দাঁড়িয়ে দিয়েছে এবং এই মুহূর্তে সে ভবনটি ভাঙচুর করার চেষ্টা চালাচ্ছে এলাকাবাসী অর্থাৎ সাধারণ মানুষ। কারণ আমরা গতকাল দেখেছি রামিসার যে ধর্ষণ করা হয়েছে সেই ঘটনার পরপরই কিন্তু চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় আরো ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপর থেকে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের এই বাকলিয়া চেয়ারম্যান ঘাট এলাকায়। আমরা দেখছি এলাকাবাসীর লাঠি সুটা নিয়ে এসে সে ধর্ষণকারীকে আটক করার চেষ্টা করছে। আমরা সেই উত্তেজনা দেখছি। এখানে যে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে এই ঘটনাটি কখন ঘটেছে, আপনারা কি দেখেছে একটু আপনারা কখন ঘটে যাচ্ছে? এই ঘটনা ঘটে বিকাল 4টা দিকে করে। আমরা যা জানতে পারলাম পুলিশ প্রশাসন ওকে এখানে এনে আটকে রাখছে, আমাদেরকে ঢুকতে যাচ্ছে না। আমরা জনগণ চাই ফাঁসি, জনগণের সামনে ফাঁসি হবে। আমরা পুলিশ প্রশাসনকে তাকে হাতে দেবো না। আমরা চাই ফাঁসি এই মুহূর্তে এখানে হবে জনগণের সামনে। আমি এখন আসছি এখানে 4টা ঘটনা ঘটছে। এই ঘটনার মূল কুদ হয়েছে ইয়াবা চক্র। এই দক্ষিণ বাকলিয়ায় ওসি সাহেবকে আমি স্মারকলিপি দিয়েছিলাম, ফেসবুকে ছাড়ছিলাম। এই বাদশা মেয়ের কলোনি গডফাদার আরমান তার ব্যবসা করে একটা দর্শনের নমিতাম কিনে মনির ইয়াবা সেবন করে। মবি ইয়াবা সেবন করে একটা সুস্থ মানুষ কোনোদিন একটাই নিজেদের কাজ করতে পারবে না। ইয়াবা এক করে এই বাকলিয়া ইয়াবা সরাই গেছে। মাদকের সম্রাট বাকলিয়া থানা ওসিকে বলা হয়েছে বাদশা মেয়ে করে নিয়ে মাদকগুলো তুলবে না। একটা সুস্থ মানুষ সেবা করতে হবে না। এই মুহূর্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এই চট্টগ্রামের বাকলিয়া এলাকায়। এখানে যে আমরা সেটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আসলে সে উত্তেজনার ভিড়। আমরা মনির তা বলা হচ্ছে সেই ধর্ষকের নাম মনির, সে ডেকোরেশনের কাজ করে বিভিন্ন জায়গায় এবং সেই নানা অপকর্মের সাথে জড়িত আছে বলেও কিন্তু এলাকাবাসী জানাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তেজিত জনতা সেই ইসলামিয়া ভবনের বিভিন্ন তার এবং বিভিন্ন ব্যানার পোস্টার সহ বিভিন্ন জায়গা বিভিন্ন কিছু ভাঙার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশ এসেছিল, পুলিশকেও কিন্তু তারা তাড়িয়ে দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে পুলিশ যারা রয়েছে, 2-1 জন পুলিশ রয়েছে, তারা কিন্তু চলে যাচ্ছে। সেই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে 2-3 জন পুলিশ সদস্য রয়েছে, কিন্তু পুলিশ সদস্যরা উত্তেজিত হওয়ার কারণে এলাকাবাসী উত্তেজিত হওয়ার কারণে পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনাস্থল ত্যাগ করছে। আমরা সেটি আসলে জানতে পারছি যে 4.5 বছর বয়সী সেই শিশুর আমরা জানি না, আমরা আসলে